নমস্কার, গুড মর্নিং, সালাম। এবার নিয়ে চলে এসেছি ধূমকেতু টপিক নিয়ে। তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে। ভাই তোমরা যা শুরু করেছো ভাই, ফেসবুক আর আমি করবো না। এই কিছুদিন চললো সাইয়ারা নিয়ে ভূত, ফেসবুক খুললে সাইয়ারা সাইয়ারা, যা তোমরা পাগলামি করো। এবার শুরু হয়েছে ধূমকেতু নিয়ে। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। সকালে একটা বোন সুরেন্দ্র হলে পাশ দিয়ে ট্রেন লাইন দিয়ে যাচ্ছে, গিয়ে এত পাগলামি করছে, উফ, মানে না দেখে আর পাচ্ছি না। ওয়েট, আমি তোমাকে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বলছি, এই যে মেয়েটা যে টোটালি পুরো পাগল ধূমকেতু নিয়ে, ও কাকু কাকু ধূমকেতু ধূমকেতু নিয়ে আসবে, তুমি হলে নিয়ে আসবে। এটা রানাঘাট জাংশন, তুমি ট্রেন লাইন ধরে তুমি দিব্যি যাচ্ছ, লাইন ফাইন পারাবার মানে কোনো দিকে তাকানো নেই, ডাইরেক্ট সুরেন্দ্র হলের দিকে চেঁচিয়ে বলে বেড়াচ্ছ। তাহলে এই রিক্সটা কে নেবে? রিক্স কি নেবে? দেব নেবে? শুভশ্রী নেবে? কেউ নেবে না। তাহলে তুমি এত পাগলামি কেন করছো? আরে মুভিকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু এমন ভালোবাসো না যাতে নিজে ক্ষতি হয়। আর একটা বোন, একটা কথা বলি, তুমি যে সুরেন্দ্র নিয়ে এত কিছু বলছো, তুমি কি জানো আদৌ কি সুরেন্দ্র হলে কেউ মুভি দেখতে যায়? তোমরা তো সবাই জানো সুরেন্দ্র হল তো, আমার তো মনে হয় না কি মুভি দেখতে কেউ যায়। আচ্ছা সত্যি সত্যি বলো তো তোমরা, ওরা সত্যি কি প্রেম করছে? আমার তো কোনো অ্যাঙ্গেলে মনে হচ্ছে না, টোটালি অভিনয়। ওরা সবাই নিজের নিজের সংসারে হ্যাপি আছে, দুজন দুজন লাইফে। কিন্তু তোমরা পাবলিকরা যেইভাবে কমেন্টস পাস করছো, ট্রোল করছো, মনে হচ্ছে ওদের বাড়িতে ডিভোর্স তোমরাই করিয়ে ছাড়বে। ওরা কিন্তু সব হ্যাপি ফ্যামিলিতে আছে। আর তোমরা বলে একটা কথা কি বলতো, বাঙালিরা যেটাকে নিয়ে একটা টপিক পাবে, তার খিচুড়ি পিন্ডি যতক্ষণ অব্দি করতে পারবে না, ওরা শান্তি পাবে না। তাহলে 14 আগস্ট ধূমকেতু মুভি রিলিজ হচ্ছে, আমাদের দেবদা শুভশ্রী জুটি 10 বছর পর। আমরা সবাই দেখতে যাব আর বাংলা ফিল্মকে সুপারহিট করব। ওকে।